আজকে একটা ভর্তা বানাবো। তো এখানে আমি মরিচটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে, কারণ হচ্ছে আমি পিশনির মধ্যে ভর্তা বানাবো। তো ওখানে মরিচটা একটু নরম না হলে পরে হচ্ছে মরিচগুলো একদম ছ্যাবলা ছ্যাবলা থাকবে, এর জন্য একটু সিদ্ধ করে নিচ্ছি। তো এই যে এখন রসুন দিয়ে দিলাম, আর কড়াইটার মধ্যে শুকিয়ে সাদা সাদা হয়ে গেছে, ওইটা কিছু না। তো যাই হোক, এখন রসুনটা দিয়ে হালকা একটু ভেজে কি তেল তো এখনো দেইনি, একটু পানিটা শুকাইছে, এরপরে যে এখন তেল দিলাম, আর খুবই অল্প পরিমাণ তেল দিয়েছি। দেখে এখন মনে হচ্ছে বেশি, কিন্তু যেহেতু এখানে আরও কিছু অ্যাড হবে এর জন্য এখন বেশি মনে হচ্ছে, কিন্তু আসলে তেল কমই দিয়েছি। তো যাই হোক, রসুনটা একদমই হালকাভাবে ভাজবো, কড়া করে ভাজবো না। এরপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তাটা বানাবো, তো একটু কাঁচা কাঁচা থাকবে, জাস্ট একটু হালকা ভেজে নিচ্ছি। তো আরেকটু পেঁয়াজ দিতে হবে মনে হচ্ছে, তো আরেকটু দিয়ে দিলাম। আর লবণ তো প্রথমে দিয়েছি, আর একটু দিতে হবে মনে হচ্ছে, লবণও দিব। তো এই যে অল্প একটু দিয়ে দেই, যদি লাগে পরে আবার টেস্ট করে দেয়া যাবে। তো এখন হালকা করে কিছুক্ষণ ভেজে নিই। তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে তেলাকুচা পাতা দিয়ে দিচ্ছি, আমার ব্যালকনিতে হয়েছে, গাছ লাগিয়েছিলাম, তো অল্প কয়েকটা পাতাই নিয়ে আসলাম, বেশি পাতা নেই, সবগুলো একদম ছিঁড়ে ফেললে তো একদম গাছ তো ল্যাংটা হয়ে যাবে। তো এর জন্য তো এটাও হালকা করে ভেজে নিলাম, খুব বেশি ভাজিনি, সবই কাঁচা কাঁচা রেখেছি। তো এখন হচ্ছে পিশনির মধ্যে ভর্তাটা করব, কারণ ভর্তাটা মিহি ভর্তা করব না। কেউ যদি মিহি ভর্তা খেতে চাও তাহলে এটাকে পাটার মধ্যে বেটে নিলেই মিহি ভর্তা হয়ে যাবে। তো এই যে আমার ভর্তাটা করা রেডি। তো আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই হয়েছে, তো অনেক মজা হয়েছে। এটার মধ্যে কিন্তু যেমন ঔষধি গুণ আছে, তেমনি একদম পুষ্টিগুণে সমৃদ্ধ, কারণ সবগুলো কাঁচা কাঁচা রেখেছি, অল্প তেল দিয়েছি, আর পাটা একদম মিহি করে বাটিও নি। মাঝে মাঝে এটা খেলে আসলে অনেক উপকার, তেলাকুচা পাতাটা আমাদের শরীরের জন্য। তো সবাই এভাবে ভর্তা বানিয়ে খাবে, আশা করছি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো।